আসসালামু আলাইকুম। লিদাস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য। আজকে আমি তৈরি করব সুস্বাদু আমের বড়া। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন। তো এর জন্য প্রথমে আমি একটি মিক্সিং বল নিয়েছি। আর এখানে নিয়ে নিচ্ছি আমি 2 কাপ পরিমাণ চাউলের গুঁড়ো। আর আমি এখানে ভেজা চাউলের গুঁড়োটা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু শুকনা চাউলের গুঁড়োটাও নিয়ে নিতে পারেন। এবার এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1/2 চা চামচ পরিমাণ। আর অবশ্যই কিন্তু এই বেকিং পাউডারটা দিতে হবে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে তারপর অ্যাড করে দিবেন। কেউ যদি কম মিষ্টি পছন্দ করেন তাহলে একটু কম করে দিতে পারেন, কেউ একটু বেশি চাইলে বেশি করে দিতে পারেন। মিষ্টি দেওয়াতে কোনো সমস্যা হবে না। এবার এগুলোকে একটি হ্যান্ড বিটার দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে, যেন এই সব উপকরণগুলো একসঙ্গে ভালোভাবে মিশে যায়। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি আমের পিউরি। আর এখানে আমি 1 কাপ আমের পিউরি পুরোটাই দিয়ে দিলাম। এবার খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু হাত দিয়েই করতে হবে, এটা কিন্তু বিটার দিয়ে করা যাবে না। আমি 1 কাপ পরিমাণ দেওয়ার পর কিছুক্ষণ মিক্স করে নিয়েছি। এখানে আমি আরও 1/2 কাপ পরিমাণ অ্যাড করে দিচ্ছি। তবে 1/2 কাপ পরিমাণ আমি একবারে দিয়ে দিইনি, কিছুটা দিয়েছি। আর বাকিটা যদি লাগে তাহলে ওটুকু দিয়ে দেব। আর এই আমের বড়াটা কতটা পারফেক্ট হবে সেটা ডিপেন্ড করবে আপনার এই ব্যাটারের উপর। তো আমার এই ব্যাটারটা কিন্তু এখনও শক্ত লাগছে, সেজন্য আমি আরও একটু আমের পিউরি দিয়ে দিলাম। আর আমার এখানে টোটাল 1.5 কাপ পরিমাণ আমের পিউরি লেগেছে। আপনারা এই পরিমাপটা বুঝে আরও কম বেশি করেও নিয়ে নিতে পারেন। এবার এই ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। একটু ভালো করে লক্ষ্য করে দেখুন আমি ঠিক কিভাবে এটাকে ফেটিয়ে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু অবশ্যই হাত দিয়ে করতে হবে। আমি ঘড়ি ধরে ঠিক 10 মিনিট এভাবে ফেটিয়ে নিয়েছি। আর 10 মিনিট ফেটিয়ে নেওয়ার পর এটার কনসিস্টেন্সিটা কিন্তু এরকম হবে। আর এই ব্যাটারটা কিন্তু একটু ফোমে ভাব হবে, এটা কিন্তু তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই ফুলে উঠবে। তো ব্যাটারটা কিন্তু একদম পুরোপুরি রেডি। এবার আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 10 মিনিট। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর এই বড়াগুলো ভেজে নেওয়ার আগে এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ নারকেল কুড়া। আর এই নারকেল কুড়াটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু এই বড়ার টেস্টটা 1000 গুণ বেড়ে যাবে। আর এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। তো এই নারকেল কুড়াটা দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আর এই নারকেল কুড়াটা কেউ স্কিপ করবেন না, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো নারকেল কোড়া দিয়ে ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার বড়া পিঠাগুলো ভেজে নিচ্ছি। এর জন্য চুলায় আগে থেকে প্যান বসিয়ে তেল দিয়ে গরম করে নিয়েছি। তেলটা একটু গরম হওয়ার পর আমি এখান থেকে কিছুটা ব্যাটার নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু এই কাজটা হাত দিয়েই করে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু চামচ দিয়েও করে নিতে পারেন। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা অবশ্যই লোতে রাখতে হবে। চুলার আঁচটা লোতে রেখেই কিন্তু এই বড়াগুলোকে ভেজে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে যেন বড়াগুলো পুড়ে না যায়। একটু সময় নিয়ে একটা পাশ হওয়ার পর অপর পাশটাকে উল্টে দিতে হবে। আর এই বড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। তো আমি এবার সবগুলো বড়া পিঠাই একটু উল্টে দিচ্ছি, যেন 2 পাশটাতেই সমানভাবে ভাজা হয়ে যায়। তো ফ্রেন্ডস, যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দেন নাই, তারা প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। একটু সময় নিয়ে এই বড়া পিঠাগুলো ভেজে নেওয়ার পর এতে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে। আর এতে কিন্তু আমের খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। এতটাই আমের ফ্লেভার বের হচ্ছে যে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। আপনারা যদি এইভাবে আমের বড়া পিঠাগুলো তৈরি করেন তাহলেই একমাত্র বুঝতে পারবেন এটা কত সুন্দর ফ্লেভার বের হয় আর এটা খেতে কতটাও মজার। আর শুধু খেতেই মজার না, এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও মজার। আর এই বড়া পিঠাগুলো এরকম একটু কালার আসার পর কিন্তু অনবরত নাড়তে হবে, যেন কোনো পাশে কাঁচা না থাকে। এরকম অনবরত নাড়লে কিন্তু সব সাইডেই এক সমানভাবে কালার চলে আসবে আর খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো আমার এই বড়া পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার এই পিঠাগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। আর পিঠাগুলোকে একটি টিস্যুর উপরে তুলে নিতে হবে। এতে কি হবে, এই পিঠার গায়ে যদি কোনো তেল থাকে সেই তেলটা টিস্যু শুষে নিয়ে যাবে।
আর আজকের এই বড়া পিঠাগুলো আমি খুব সহজ করে দেখানোর চেষ্টা করেছি। আশা করি যে কেউ এই পিঠাটি তৈরি করে নিতে পারবেন। পিঠাগুলোকে তুলে নিয়েছি আর একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কেমন হয়েছে। আর সেমভাবে আমি সবগুলো পিঠা ভেজে সার্ভ করে নিয়েছি। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা একেবারে নতুন রাঁধুনি, আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে। আর যারা একবারও এইভাবে আমের বড়া পিঠা তৈরি করে খেয়ে দেখেন নাই, তারা একবার হলেও এইভাবে আমের বড়া পিঠা তৈরি করে খেয়ে দেখবেন। আমার বিশ্বাস আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।